এই গল্পটা আমাদের মা বাবা ছেলে মেয়ে কাছে থেকেও যেন অনেক দূরে। স্ট্যাটাসে আমরা মনের কথা লিখি, কিন্তু পাশের মানুষটার চোখে তাকিয়ে আর বলি না কেমন আছিস। এতটাই ব্যস্ত হয়ে পড়েছি মোবাইল ফোনে। আজকের গল্প শেষ দেখা অনলাইন ছিল। এক সময় এই বাড়িটা সন্ধ্যা হলেই আলো জ্বলতো গল্পের। কে কি বলল, কার কি হলো, সব চলতো একসাথেই গল্প। এখন আলো জ্বলে মোবাইল স্ক্রিনে, আর গল্প থাকে অনলাইনে। মা পাশের ঘরে বসে আছেন, ছেলে পাশে বসেই আছে। দুজনের মাঝে দূরত্ব কয়েক হাত, কিন্তু কথা হয় না। মা মনে মনে ভাবেন, আজ ছেলেটার কাছে জিজ্ঞাসা করি কেমন আছে, কিন্তু মুখ খুললেই শব্দ বের হয় না। তার বদলে মোবাইল খুলে একটা ভিডিও দেখে। ছেলেটা স্ট্যাটাস দেয়, আজ চাপটা খুব বেশি। অনেকে রিয়াক্ট করে। মা দেখেও কিছু লেখে না। মা জানে, মা জানে মায়ের কমেন্ট ছেলের মন খুলবে না। এদিকে বাবা ডাইনিং টেবিলে বসে একা খাচ্ছেন। আগে এই টেবিলে শব্দ ভরপুর ছিল, আর এখন শুধু চামচের আওয়াজ। বাবার মনে আছে, একসময় গল্প করতে করতে খাওয়া শেষ হতো না। আজ এখন খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু কথা শুরু হয় না। রাতে সবাই নিজের ঘরে ঘরে, মোবাইল থাকে চার্জে, আর মনটা থাকে ডিসচার্জে। হঠাৎ একদিন খবর আসে, পুরনো আত্মীয় আর নেই। শেষ দেখা কবে হয়েছিল মনেই পড়ে না। মনে পড়ে শুধু একটাই কথা, কথা হয়েছিল অনলাইনে। সেই দিন রাতে মা চুপচাপ ছেলের ঘরে যান, মোবাইল নামিয়ে ছেলের চোখের দিকে তাকিয়ে বলেন, অনলাইনে না, একটু অফলাইনে কথা বলবি। ছেলে কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর আস্তে আস্তে হেডফোনটা খোলে। সেই রাতে অনেক কথা হয়, অনেক না বলা কথা, অনেক জমে থাকা কষ্ট। এই গল্পের শেষ কথা খুব শক্ত। আমরা যাদের জন্য স্ট্যাটাস দিচ্ছি, তারা যদি পাশে থাকে, তাহলে তার স্ট্যাটাসের কোনো দরকারই নেই। মোবাইল খারাপ না, কিন্তু মানুষ হারিয়ে গেলে সব যে নেটওয়ার্ক ব্যর্থ। আজ যদি পারো একটু ফোনটা নামাও, একটা মানুষকে ডাকো, আর চোখের দিকে তাকিয়ে বলো কেমন আছিস। একদিন চ্যাট থাকবে, কিন্তু ওই মানুষটা থাকবে না। আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।